মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। 1 কোটি টাকার সাইবার প্রতারণার অভিযোগের মামলায় বড় সাফল্য রানাঘাট পুলিশ জেলার সাইবার থানার। 2024 সালের ডিসেম্বর মাসে একযোগে 4টি রাজ্যে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় 13 জন অভিযুক্তকে, যার মধ্যে একজন মহিলা। এই ঘটনায় নদিয়ার কল্যাণী এডিজে আদালত ইতিমধ্যেই 9 জনকে দোষী সাব্যস্ত করেছে। মহারাষ্ট্র, হরিয়ানা ও গুজরাট থেকে ধৃতদের গ্রেপ্তার করা হয়। তদন্তের সময় উদ্ধার হয় বহু গুরুত্বপূর্ণ নথি, মোবাইল, ব্যাংক পাসবুক, চেক বই, প্যান কার্ড সহ একাধিক ডকুমেন্ট। সিজ করা হয় প্রায় 100টি ব্যাংক অ্যাকাউন্ট ও নগদ 4 লক্ষ টাকা। রানাঘাট পুলিশ জেলা অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ ধাপোলা জানান, আমাদের অনেক বড় কেসে জাজমেন্ট প্রনাউন্স হয়েছে, যেখানে আমরা 9টা কনভিকশন 9 লোককে কনভিকশন করাতে পেরেছি। আমি কেসের ডিটেলস বলে দিচ্ছি। আমরা নভেম্বর 2024 আমরা একটা কমপ্লেন পেলাম फ्रॉम अ रिटायर्ड प्रोफेसर ऑफ कल्याणी कि उन्नी 7 दिन धरे उनाके डिजिटल अरेस्टेड कुछ फ्रॉडुलेंट साइबर फ्रॉडस्टर्स ओरा আটকে রেখেছিল ফর 7 days অন হোয়াটসঅ্যাপ কল, और ওনার কাছ থেকে 1.1 करोड़ টাকা উনি নিয়ে নিয়েছেন। তো আফটার গেটিং দিস কমপ্লেন আমরা কেস স্টার্ট করলাম under relevant section cheating, forgery, and after that যখন আমরা ডিটেইলসে গেলাম, ফার্স্ট পয়েন্ট যে আমরা পেলাম, বিকজ দ্য কল যে হোয়াটসঅ্যাপ কল যে ফ্রডস্টার্স কল করেছিল ওটা অরিজিনেট হয়েছিল কম্বোডিয়া থেকে। তো এটা কিন্তু এই পুরো জিনিসের মধ্যে ইন দিস হোল ক্রাইম ইন্টারন্যাশনাল কানেকশনও আছে। যখন আমরা দেখলাম কোন কোন অ্যাকাউন্টস, কোন কোন ফোন নাম্বারস এখানে যুক্ত আছে, and we found more complaints pertaining to these numbers and these bank accounts, তখন পাওয়া গেল কি এই নাম্বারস অ্যান্ড এই যে ফ্রডস্টার্স আছে এরা যুক্ত আছে উইথ অ্যাবাউট মোর দেন 100 আদার সাইবার কমপ্লেন্টস, অ্যান্ড টোটাল 400 কোটি টাকার ফ্রডে এই পার্টিটা যুক্ত আছে। তো বিকজ ইট ওয়াজ such a serious case and serious complaint, under the guidance of then IC Cyber PS, a team was formed, a special investigation team আমরা করলাম, যে গেল in different parts of the country। আমাদের টিম মানে এখানে রানাঘাট সাইবারের টিম, ওনার মোটিভেশনকে একদম আমরা স্যালিউট করছি। যে পুরো টিম 25 ডেজের জন্য বাইরে ঘুরেছে, আউটসাইড ওয়েস্ট বেঙ্গল, রাজস্থান, হরিয়ানা, গুজরাট অ্যান্ড মহারাষ্ট্র, যেখানে এক লোকের ক্লু পাচ্ছে, ওখানে হিট করছে, রেড করছে, অ্যারেস্ট করছে, ওকে এক্সামিন করছে। তারপরে এক সাব টিম ওকে নিয়ে বাঙ্গাল আসছে, ওয়েস্ট বেঙ্গল ফিরে আসছে, ওকে এক্সামিন করে আমরা যে লিডস পাচ্ছি তারপরে গিয়ে আমরা সেকেন্ড জায়গায় রেড করছি। এরকম করে করে ধরে ধরে আমরা 13 লোককে অ্যারেস্ট করলাম। 13 পিপল ওয়ার অ্যারেস্টেড ফ্রম 4 স্টেটস। আমি আপনাকে বলে দিচ্ছি, 3 জন হরিয়ানা থেকে, 7 জন মহারাষ্ট্র থেকে, অ্যান্ড 3 জন রাজস্থান থেকে আমরা অ্যারেস্ট করলাম ইন দ্যাট 1 month শুধু রেড করেছি আমরা। তারপরে আবার দেখলাম ওয়েস্ট বেঙ্গলের এই যে গ্যাং আছে, ওয়েস্ট বেঙ্গল থেকে 6 লোককে আরও মানে ভিক্টিমাইজ করেছে। হাউ ভেরি ভেরি ওল্ড পিপল দে টার্গেট, যে বয়স্ক লোক থাকে ওনাকে টার্গেট করে। এক লোক তো ভদ্রেশ্বর থেকে এক ভিক্টিম ছিলেন, ওনার ওয়াইফকে ক্যান্সার ছিল, ওনার কাছ থেকে অনেক টাকা উনি নিয়ে নিয়েছে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। অপরদিকে সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়ের বক্তব্য, আমরা বারবার বলেছি, এই মামলা চলাকালীনও অনেক সময় আপনাদের মিডিয়া রিপোর্ট হয়েছে, দেখবেন যে আমি হিয়ারিং করতে করতে বলেছি, এবং আমরা সবাই আছে টিম ওয়ার্ক
স্টেটের তরফে আমি রিপ্রেজেন্ট করছি, আমরা বলেছি যে এটা শুধুমাত্র একটা ক্রাইম না, এটা একটা ইকোনমিক টেরোরিজম। কারণ ইন্ডিয়ার টাকাগুলো, মধ্যবিত্তের টাকাগুলো বিদেশ চলে যাচ্ছে। এবং যেটা আমাদের এটা হয়েছে, আমরা দেখেছি এই মামলাটা করতে গিয়ে, সেটা হচ্ছে যে মোবাইল নাম্বার থেকে চ্যাট রীতিমতো 7 দিন ধরে চ্যাট করে ভদ্রলোককে প্রতি ঘন্টায় ঘন্টায় ভদ্রলোককে নজরে রাখা হয়েছিল। ভদ্রলোক হয়তো মন্দিরে গেল, ওখান থেকে তাকে ছবি পোস্ট করে বলতে হয়েছে যে আমি ভালো আছি। ওনাকে বলে বলে দেওয়া হচ্ছে ওনারা যে একজন কোহলি বলে একজন ভদ্রলোকের আমদেরি মুম্বাইয়ের পুলিশ অফিসার ছবি পাঠিয়ে ওরা ওনাকে বোকা বানিয়েছে, ইত্যাদি ইত্যাদি আরও অনেক রকম ছিল। ওনাদের নামে ফেক অ্যাকাউন্ট বানিয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট, যাতে যে কোনো মানুষ মানে ওই পরিস্থিতির মধ্যে থাকলে হয়তো হিপনোটাইজ হয়ে বা একটা ইয়ের মধ্যে পড়ে যাবে। এই ক্রাইমটা একটা সংঘবদ্ধ ক্রাইম। এতে ইন্ডিয়াতে অ্যাকিউজ বসে আছে, ইন্ডিয়ার বাইরেও বসে আছে। আমাদের প্রবলেম হয়েছে যে আমরা যেটা দেখেছি পুরো চ্যাটটা যে হয়েছে, এটা ইন্ডিয়ার সিম নাম্বার ইউজ করে হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভেট হয়েছে। তারপর সিমটা তারা ফেলে দিয়েছে বা অন্যভাবে রাখেনি, কিন্তু তারপর থেকে যখন তারা চ্যাট করে গেছে, তারা কম্বোডিয়ার আইপিটা ব্যবহার করেছে। যেহেতু আমাদের সঙ্গে কম্বোডিয়ার মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট ডিটি নেই, সেজন্য আমরা কম্বোডিয়ার পার্টটা এখানে আনতে পারিনি, কোনোভাবেই আমাদের পক্ষে আনা সম্ভব হয়নি। কিন্তু যে বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে, যে চ্যানেলে টাকা ঢুকেছে, তার মধ্যে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে 21% খুব এফিসিয়েন্টলি আমাদের এই ডিস্ট্রিক্ট পুলিশ ইনভেস্টিগেট করেছেন, চার্জশিট দিয়েছেন। আপনি বললেন 2000-এর উপরের পাতার চার্জশিট। আর সবচেয়ে বড় প্রবলেম ছিল আমাদের তরফে যে এত বড় একটা কেসকে তাড়াতাড়ি করা। আমরা 29 জন সাক্ষীকে এখানে এক্সামিন করেছি, তার মধ্যে মোস্ট অফ দেম আর বিভিন্ন ব্যাংকার, এবং সেই ব্যাংকাররা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে তারা এসছে, আমাদের সহযোগিতা করেছে। এবং টেলিকম কোম্পানি থেকে আরম্ভ করে আমরা পেয়েছি জায়গাগুলো, এবং এই জায়গাতে আইপিডিআর থেকে আরম্ভ করে বিভিন্ন টেকনিক্যাল জায়গাগুলো আমাদের সামনে একটু একটু করে সব উঠে এসছে। ঘটনার প্রেক্ষিতে জেলা পুলিশের এই তৎপরতা সাইবার অপরাধ রুখতে এক গুরুত্বপূর্ণ নজির বলে মনে করছেন আধিকারিকরা। সুদীপ ঘোষের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।